রমজান মাস চলে আসছে, রোজা তো শুরু হওয়ার মধ্যেই প্রায়। তো কাজের ব্যস্ততাও বেড়ে গিয়েছে এবং রমজানের জন্য কিছু কেনাকাটাও করে নিয়েছি। সেই সাথে আজকের ব্লগটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকের ব্লগটি আমি সকাল থেকেই শুরু করেছি। তো সকাল সকাল আলবিকে স্কুলে দিয়ে আসার সময় আপনাদের ভাইয়া অনেকগুলো বাজার নিয়ে আসছে। আমি খুব ব্যস্তভাবে আমি সবগুলো বাজার বের করে নিচ্ছি, কারণ কিছুক্ষণ পরে আবার স্কুল থেকে আলবিকে নিয়ে আসার জন্য আমি বের হয়ে যাব। এখানে কিছু তরকারি ছিল, বিশেষ করে সবজি, ধনিয়া পাতা, টমেটো, তারপর হচ্ছে বেগুন, ফুলকপি আর অন্যান্য বাজারও ছিল সাথে। তো সবগুলো বাজার আমি এখন আর বের করব না। সাথে কিছু চিংড়ি মাছ এবং কই মাছ ছিল। আর চিংড়ি মাছগুলো আমি বের করে রাখবো, এগুলো কিছুক্ষণ পর একটু বেছে কুটে নেব। আর কই মাছ গুলো বেশি তাজা ছিল, আর তাজা কই মাছ কাটতে আমার একদমই ভয় লাগে, বলতে আমি কাটতে পারি না। তো এগুলো আমি ফ্রিজে রেখে দেব। আর বাকি বাজারগুলো আমি স্কুল থেকে এসে তারপর বের করে নেব। আমি বের হয়ে গেলাম আলবিকে স্কুলে নিয়ে আসার জন্য, চলেও আসছি। আর এখানে এসে একদমই মাঠ এখন ফাঁকা। বাচ্চারা, বিশেষ করে স্টুডেন্টরা এখন স্কুলে ক্লাস করছে, আর ছুটির বেশ কিছুক্ষণ আগেও চলে আসছে। আমি এখানে গার্ডিয়ানরা ওয়েট করতেছে বাচ্চারা কখন বের হবে, তারপর সবাই যার যার বাচ্চাকে নিয়ে স্কুল থেকে বাসায় চলে আসবে। আমি এখানে কিছুক্ষণ বসেও থাকলাম, বিশেষ করে গার্ডিয়ানরা যেখানে বসে আছে। আর বসে বসে এই সুযোগে একটু ভিডিও করে নিচ্ছি, আর স্কুলের পুরো সাইডটা আরো সেই সাথে ভিডিও করে নিলাম। আর বিশেষ করে ভিডিও করতে গেলে কি যে একটা অবস্থা, এদিক ওদিক দিয়ে সবাই তাকিয়ে থাকে। ভিডিও করতে যে কি একটা মানে নাজেহাল অবস্থা হয়ে যায়, খুব লজ্জাও লাগে। তারপর তো ফাইনালি আলবির স্কুলও ছুটি হয়ে গিয়েছে, ও খুব এক্সাইটেড। ওর ম্যাডাম ওকে কি একটা পেপার দিয়েছে, আমাকে দেখাচ্ছে, আম্মু এটা ম্যাডাম দিয়েছে। তো খুব খুশি। তারপরে তো মা ছেলে দুজন মিলে একটু ছবি ভিডিও করে নিলাম, বাসায় চলেও আসলাম। আসার পরে এই যে আরো বাকি যে বাজারগুলো বের করা হয়নি, আমি সেগুলো বের করে নিচ্ছি। রমজানের জন্য কিছু বাজারও এখানে নিয়ে আসছে। আর বিশেষ করে ছোলা, চিনি, আমরা তো আখের চিনিটাই খেয়ে থাকি, বিশেষ করে লাল চিনি যেটা। তারপরে পেঁয়াজের জন্য ডাল, মাসকলাই ডাল নিয়ে আসছে। তো অল্প অল্প নিয়ে আসা হয়েছে, কারণ রমজান মাসে বেশি ভাজাভুজি খাবো না। বেসন নিয়ে আসছে, বিশেষ করে বেসনটা আমার একটু খরচ বেশি হবে, কারণ বাচ্চারা একটু চপ ভাজেটে যেগুলো খেতে পছন্দ করে। আর সাথে হলুদ নিয়ে আসছিল। আর এই হলুদগুলো ধুয়ে তারপরে হচ্ছে আমি রোদে শুকিয়ে তারপরে গুঁড়ো করে নিয়ে আসব। আর বাসায় যেহেতু প্রতি বছরের একবারে মশলাটা, সব ধরনের মশলা ধুয়ে তারপরে শুকিয়ে মেশিনে ভেঙে তারপরে হচ্ছে ফ্রিজে রেখে দেই, আর পুরো 1 বছরের জন্য মশলার কোনো টেনশন থাকে না। আর বিশেষ করে বাজারের বাইরের কোনো কিনা মশলা হচ্ছে আমি রান্না ইউজ করি না। তো আমার সবগুলো বাজার বের করে নেওয়া হয়ে গিয়েছে। আর এখন আমি হলুদগুলো সুন্দর করে ধুয়ে তারপর হচ্ছে পানি ঝরা দিয়ে রাখবো। তারপর রোদে শুকাতে দেব। আর হলুদগুলো বিশেষ করে যখন আনা হয় বাজার থেকে, দেখা যায় মনে হয় কত সুন্দর দেখা যাচ্ছে, কিন্তু হলুদের গায়ে মানে হলুদ মেখে হলুদের চেহারা এতটা বাড়িয়ে দেয় যে মনে হয় কি বিশ্ব সুন্দরী হয়ে আছে। তো যাই হোক, মানে হলুদ ধুতে ধুতে মানে সুন্দরীর চেহারা মেকআপটা এত পরিমাণ ধুয়ে চলে গিয়েছে যে আসল চেহারাটা মানে বিদঘুটে অবস্থা হয়ে যায় হলুদ ধুতে গেলে। যতই ধুতেছি ততই মানে হলুদের চেহারা বের হয়ে আসতেছে। তারপর তো ধুয়ে একটু পানি ঝরা দিয়েছি, আর দিক দিয়ে চিংড়ি মাছগুলো একটু বেছে কুটে নেব। আলবি চিংড়ি মাছ ভাজি খাবে, তো একটু চিংড়ি ভাজি খেতে পছন্দ করে, এজন্য আমি সবগুলো চিংড়ি বের করে একসাথে আমি বেছে কুটে নেব। তারপর তো ছাদে চলে গেলাম, হলুদ শুকাতে দিয়ে আসলাম। আর পানিও ঝরে গিয়েছে। আর হলুদ শুকাতেও বেশিক্ষণ লাগে না, কারণ হলুদ তো শুকনাই থাকে। একটু এপিট ওপিট করে নেড়ে চেড়ে দিয়ে আসলাম। তারপর তো ছাদ থেকে চলেও আসলাম। আর বাসায় এসে তো আবার কাজ শুরু। ও রমজান মাস যেহেতু চলে আসছে, কাজটা একটু বেশি বেড়ে গেছে। সবকিছু ধোয়া মোছা আর ঘরের বেশিরভাগ কাজই করে নেওয়া হবে, কারণ রোজা থেকে তো এত বেশি কাজ করাও যাবে না।
রমজান মাস তো ইবাদত বন্দিগির মাস, আর এই মাসে যত ইবাদত করা যাবে ততই ভালো, আর কাজ যতটা কম করা যায় আর কি। তারপরেও কাজ থেকে যায় সংসারে, বিশেষ করে 2-3 দিন পর পরই ধুলা জমে যায়। পরিষ্কার যতই করি এক সপ্তাহ সেটা ভালো থাকবে না। তারপর তো বাচ্চাদের জন্য একটু চিংড়ি পেঁয়াজ দিয়ে ভেজে নিলাম, আর এরপরই আমার কাজ শুরু হয়ে গেছে। আবার সব ফার্নিচার গুলো একটু সুন্দর করে মুছে নিচ্ছি। অনেক ধুলা পড়েছে, যদিও বেশি ডিপ ক্লিন এই মুহূর্তে করতে পারছি না, কোনো মতে একটু মুছে নিচ্ছি সব ফার্নিচার গুলো। আর এখন মুছলাম, 2 দিন চলে যাবে আবার একই অবস্থা হয়ে যাবে ধুলার। ধুলার মানে কি বলবো, ধুলার শেষ নাই। 5 তলার উপরেও এত পরিমাণ ধুলা চলে আসে, কোথা থেকে আসে সেটা আর কি বলার নাই। আর আমার দেয়ালের অবস্থা তো মানে খুবই সিরিয়াস, দেয়ালের দিকে তাকানোই যায় না। আলবিত দেয়ালে এত পরিমাণ কলম দিয়ে দাগাদাগি করেছে তার শেষ নাই। তারপর তো মশারিগুলো একটু ধুয়ে দিলাম, আর সাথে কিছু শীতের কাপড়ও ছিল, এগুলো ধুয়ে একটু হালকা করে নিলাম। আর জায়নামাজগুলো ধুয়ে তারপর শুকিয়ে নিয়েছি। সুপ্রিয় দর্শক, সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানাবেন। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।